বিএনপি দেখেছি, এই নব্য ফেরাউন আওয়ামী লীগ দেখেছি, জাতীয় পার্টি দেখেছি। আল্লাহ আমাদেরকে দেখাইছেন, একথা বুঝাইয়া দিচ্ছেন, মানব রচিত কোন আইনের মাধ্যমে শান্তি আসতে পারে না, শান্তির আশা করা যায় না। সুতরাং এখন একটাই গন্তব্য পথ, সেটা হলো ইসলামী শাসনতন্ত্র। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ এই স্বাধীনতা কিন্তু আমাদের নতুন কোনো স্বাধীনতা নয়। এরকম স্বাধীনতা অতীতেও আমরা অর্জন করেছি। ভারত উপমহাদেশ থেকে ইংরেজ বেনিয়াদেরকে চিরদিনের জন্য উৎখাত করে দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করছিলাম। ঠিক ভারত উপমহাদেশের সেই অসহনীয় নির্যাতন থেকে আমরা দ্বিতীয়বার পাকিস্তান স্বাধীনতা অর্জন করছিলাম। আবার তারপরে ভারত পাকিস্তান থেকে আমরা ৭১ সালে এই বাংলাদেশ নামক দেশটাকে স্বাধীন করেছিলাম। এই স্বাধীনতাগুলা কিন্তু আমরা অর্জন করি নাই, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অর্জন করাইছিলেন। এর পিছনে একটা কারণ ছিল যে আমরা যাতে করে আসল যে স্বাধীনতা, সেই স্বাধীনতার স্বাদটুকু আমরা উপভোগ করতে পারি। এই ৩ স্বাধীনতার মাধ্যমে আমরা আসল যে স্বাধীনতা, সেই স্বাধীনতার স্বাদ অর্জন করতে পারি নাই। সর্বশেষ ৫ই আগস্টে স্বাধীনতা অর্জন করেছি। আফগানিস্তান যেমনি ভাবে তালেবানের মাধ্যমে আল্লাহ স্বাধীনতা দান করছিলেন, এই বাংলার জমিনকেও তালেবানের মাধ্যমে, ছাত্রদের আন্দোলনের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি। দুটো বলেন ঠিক কিনা? এর মাধ্যমে সর্বশেষ আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দেখাইয়া দিয়েছেন, সর্বশেষ স্বাধীনতা তালেবানের মাধ্যমে তোমাদেরকে দিয়েছি। এখনো যাতে তোমরা ঘুম থেকে জাগ্রত হতে পারো, আসল স্বাধীনতা কাকে বলে সেইটুকু উপলব্ধি করে সেই পথে যাতে তোমরা আগে যাইতে পারো। আমার ভাইরা, আমার বন্ধুরা, আসল স্বাধীনতা কাকে বলা হয়? আসল স্বাধীনতা হলো যে দেশের মধ্যে মুসলমান যারা, তারা একমাত্র আল্লাহর আইন এবং রাসূলের আদর্শ সেই অনুযায়ী চলবে। এতে কোনো ধরনের কোনো সামান্য পরিমাণ বাধা বিপত্তি থাকতে পারে না। জুড়ে বলেন ঠিক কিনা? হিন্দুরা তাদের ধর্ম অনুযায়ী চলবে, বৌদ্ধরা তাদের ধর্ম অনুযায়ী চলবে, সেটার নামই হলো স্বাধীনতা। আমি মুসলমান হওয়ার পরেও আমি যদি মানব রচিত আইনের মাধ্যমে চলতে হয়, জিয়ার আদর্শের মাধ্যমে চলতে হয়, কুলাঙ্গার শেখ মুজিবের আদর্শের মাধ্যমে চলতে হয়, এরশাদের সেই আদর্শের মাধ্যমে চলতে হয়, আমার রাসূলের আদর্শকে বাদ দিয়া এটা কখনো স্বাধীনতা হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? তাই সময় এসেছে, সময় এসেছে, পীর সাহেব চরমোনাই সারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় জায়গায় সেই দিক নির্দেশনাই দিয়া যাইতেছেন। আল্লাহ যেন আমাদের সবাইকে পীর সাহেব চরমোনাইয়ের সাথে দেখে, পীর সাহেব চরমোনাইকে সেই পথে আগাইয়া যাওয়ার জন্য যত প্রকারের সহযোগিতা করতে হয়, সমস্ত রকমের সহযোগিতা করে আমরা যাতে বুঝাইয়া দিতে পারি এই বাংলার জমিনে এখনো আমরা সত্যিকার মুমিন মুসলমান রয়েছি। দুটো বলেন ঠিক কিনা? সবাই রাজি আছেন? সবাই রাজি আছেন? আমরা বিএনপি দেখেছি, এই নব্য ফেরাউন আওয়ামী লীগ দেখেছি, জাতীয় পার্টি দেখেছি। আল্লাহ আমাদেরকে দেখাইছেন, একথা বুঝাইয়া দিচ্ছেন, মানব রচিত কোন আইনের মাধ্যমে শান্তি আসতে পারে না, শান্তির আশা করা যায় না। সুতরাং এখন একটাই গন্তব্য পথ, সেটা হলো ইসলামী শাসনতন্ত্র। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সেই পথে আগায়া যাওয়ার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল